সকাল নমস্কার, আপনাদের স্বাগত জানাই। আজকে দুইটা রেসিপি করব, আপনারা দেখতে থাকুন। একটা দুধ শুক্তো আর একটা আলু পোস্ত। এবার উনুনটা ধরাই নিলাম, এবার কড়াইটা বসিয়ে দিচ্ছি। আজকে আমি নতুন স্বাদের একটা আলু পোস্ত করব। এই যে আলু, আর এর মধ্যে আছে সাদা হলো তিল বাটা আর পোস্ত বাটা। আপনারা দেখতে থাকুন। এবার আমার কড়াইটা গরম হয়ে গেছে, এবার সর্ষে তেল দিয়ে দেবো। পোস্ত থেকে তেল বেশি দেবো আমি। একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা ফোড়ন দেবো। আর দুটো হলো কাঁচা লঙ্কা। অল্প একটু কালো জিরে। এবার আমি আলুটা দিয়ে দিচ্ছি। বন্ধু এরকম আলু পোস্ত করে না, আমি আজকে তিল দিয়ে আর পোস্ত দিয়ে করে দেবো। আমার আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো। বন্ধুরা, আমার আলু পোস্ত দেখে কমেন্ট অবশ্যই করবেন, শেয়ারও করবেন। আপনারা কীভাবে রান্না করেন সেটাও আমাকে বলবেন। উনুনটা জাল জ্বলছে, একবার জ্বলছে না। এবার 2 চামচ লবণ দিয়ে দেবো। হাফ চামচ চিনি দিয়ে দেবো। তিল আর পোস্ত একসাথে বেটে নিচে আমি দিয়ে দিচ্ছি। আপনি খেয়ে দেখবেন, তিল দিয়ে পোস্ত দিয়ে আলু পোস্ত দারুণ লাগে খেতে। বন্ধুরা, আমি একটা নকশি কাঁথা সেলাই করছি, আপনাদের দেখাবো। আমার অনেকগুলো করা আছে, কিন্তু আমি এখনও করছি একটা, সেটা দেখাবো একদিন আপনাদের। নকশি করে একটা কাঁথা করছি, ওটা আপনাদের সাথে শেয়ার করবো।
সবগুলোই দেখাবো। ওই যখন অবসর সময় বসে থাকি দুপুরবেলা তখন করি বসে বসে এটা। অনেকে সর্ষের তেল দেন পোস্ততে নামানোর আগে, আমি 1 চামচ 1/2 চামচ ঘি দিয়ে দিচ্ছি। আমার আলু পোস্তটা হয়ে গেছে, এবার নামিয়ে নিব। এইভাবে করে খেয়ে দেখবেন বন্ধুরা, দারুণ লাগে খেতে। করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন। নামিয়ে নিচ্ছি আমি এবার আলু। আমার শুক্তো রান্না করতে কী কী লাগবে দেখুন: বেগুন, আলু, গাজর, উচ্ছে, কাঁচা কলা, সজনে ডাঁটা। আর শুকনো লঙ্কা তেজপাতা ফোড়নে দিব, 5 ফোড়ন, আর সর্ষে বাটা, একটু আদা বাটা, আর 5 ফোড়ন, আর হলো আর রাঁধুনি কাঠখোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি। আর ডালে বড়ি লাগবে, যেহেতু দুধ শুক্তো করব ওর জন্য আমি দুধটা গুলিয়ে নিয়ে এসেছি নিচ থেকে, পাউডারে দুধ। আর তো তেল তো লাগবেই। ও বলতে মনে নেই বন্ধুরা, ঘিও লাগবে। এবার এক এক করে সব সবজিটা ভেজে নেব। এবার বেগুনটা ভেজে নেব। এবার বেগুনটা ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নিচ্ছি। এক এক করে সব সবজিটাই ভেজে নেব। এবার উচ্ছে ভেজে নিচ্ছি, একটু লবণ দিয়ে দেবো অল্প একটু। কালকে হাওয়া ছিল না, হাওয়া হাওয়া লাগবে। আমার উচ্ছেটা ভাজা হয়ে গেছে লাল লাল করে, এবার তুলে নিচ্ছি। এবার গাজর আর কলাটা একসাথে ভেজে নেব। হাওয়া থাকছে বন্ধুরা, ছাদে একটা রান্নাঘর করে নেবো। আমাদের সামনের দিকে আমাকে আগে এগিয়ে নিয়ে গেলাম। কলাটা আর গাজরটা লাল লাল করে ভাজা হয়েছে, এবার তুলে নিচ্ছি। এবার ডালে বড়িটা ভাজবো। খুব হাওয়া থাকছে ছাদে। এবার ডালে বড়িটা ভেজে নিচ্ছি। ডালে বড়িটা কিন্তু বাড়িতে করা আমার।
মাসকলাই ডাল দিয়ে, অন্য কিছু দিয়ে নিই, শুধু মাসকলাই ডাল দিয়ে দেবো। ডালের বড়িটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এবার অল্প সরষের তেল দিয়ে দিচ্ছি। এবার ফোড়নে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, আর 5 ফোড়ন। ফোড়নটা হয়ে গেছে, এবার আমি আলু আর সজনে ডাঁটাটা দিয়ে দিই। ও আলুটা লাল লাল দিয়ে ভেজে নিয়েছি। আমি শুক্তো এমনি বাড়িতে রান্না করি, মানে এগুলা, সেটাও একদিন আপনাদের সাথে শেয়ার করবো। আমি সেটাতে দুধ দেই না, দুধটা দুধ দিয়ে দিচ্ছি। ভালো লাগছে না। এবার সব সবজিটাই দিয়ে দিচ্ছি। কালকে হাওয়া ছিল না, দেখতে হাওয়া। আমাদের বাড়িতে রং হচ্ছে তো, হাওয়া হলে ভালো হয়ে যাচ্ছে, এগুলা করছিলাম। আমাদের রং হচ্ছে, সেটাও শেয়ার করবো বন্ধু আপনাদের সাথে। এবার 1/2 চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি। ভালো করে আমি দুধটা দিয়ে দিচ্ছি। এটা দুধ সেদ্ধ। আমি 2 চামচ লবণ দিয়ে দেবো, ছোট ছোট 2 চামচ। আর 1/2 চামচ চিনি দিয়ে দেবো, 1/2 চামচ চিনি দিয়ে দেবো। এবার আমি সর্ষে বাটাটা আর পোস্ত বাটাটা দিয়ে দিচ্ছি।
এবার আমি যে পাঁচফোড়ন আর হলো রাঁধুনি গুঁড়ো করে রেখেছি সেটা দিয়ে দিই। এইভাবে আপনারা করে খেয়ে দেখবেন, বন্ধু, দারুণ লাগে খেতে। আর ডাল বড়িটা দিয়ে দিচ্ছি। ডাল বড়িটা শিল বাটায় বেটে নিজে করেছি, অন্য কিছু দিইনি, শুধু ডালি। অনেকে চাল কুমড়ো দেয়, আমি দিইনি, শুধু ডালি বড়ি, মাসকলাই ডালি দিয়েছি। বন্ধুরা, নামানোর আগে 2 চামচ ঘি দিয়ে দেবো। তিন চারটা গোটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, এটা একটা ফ্লেভার আসবে। এবার নামিয়ে নিচ্ছি। ভিডিওটা এখানে শেষ করছি। আপনারা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে চলুন। আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে।